7 বছরের সুইটটা ফোলাড়ায় তে রোজা রাখছে। কামাল ভাইয়ে তার লাগিয়া গিয়া পেঁয়াজু আনছে, বুট আনছে, তরমুজ আনছে, ব্লান্ডার দিয়ে শরবত বানাইছে, বেলের শরবত, তুকমার দানোর শরবত, ইসবগুলি শরবত, ট্যাঙের শরবত, কত জাতের শরবত, কত মজার খানা। তার দাদি আরাম কইরা তার লাগিয়া ইফতারি বানাইছে, ফিন্নি রাঁধছে, সব করছে। তে কুদ্দুর ফরে ফরে খিদার জ্বালাইছিল মানুষ না, তে কুদ্দুর ফরে ফরে ইফতারি দিয়ে সব সাজাই রাখছে। তে ধরতে গ্লাসটা লেখা আমরা খাই নিলাম, আর কুতুরা এই তো ওখানে আজান দিয়া লাইব। তে দৌড় দিয়ে গিয়ে টেলিভিশন সারে বারান্দার দিয়ে আজান হয়নি, হুমতে আছে। তাইলে তো তে ডরাইছে, তার মায়ও ডরাইছে, তার দাদায়ও ডরাইছে। ডরাই সেইরা তার মায় তারে খাইতে দেয় না, তার দাদায় তারে খাইতে দেয় না। সবাই মিল্লা বইয়া রয়েছে। ফিসি দিয়া কোনো পুলিশ নাই, ফিসি দিয়া কোনো র্যাব নাই, ফিসি দিয়া কোনো গোয়েন্দা নাই, দলীয় কোনো ক্যাডার নাই, গ্রামের কোনো সর্দার নাই। এরপরেও তে খায় না, কারণ তে জানে আমি যদি আজানের আগে খাইয়ালাই, টাইম অনের আগে খাইয়ালাই, কেউ দেখতো না, কেউ জিগাইতো না, কিন্তু একজন দেখে, তিনি কে? বললাম আল্লাহকে ডরাইছি দেখিয়ে দিই, ইফতারের টাইম অনের আগে খাই না, তাহলে ডরাইছি তো। আল্লাহ যেই উদ্দেশ্যে রোজা দিছে এই কাম করছি তো আমরা। মার হাবা কোনটা কেন? সারাটা জীবন এবার আর অভ্যাস হইলো এই সেহেরির সময় এবার দুগলা ইয়া দিয়া গুড় দিয়া, কলা দিয়া, লাস্টের দুধ দিয়া, আহা দুধ দিয়া মাখা দিয়া দুগলা ভাত না খাইলে এবার আর মনে হয় খানাই হইছে না। এবার এই দুধ দিয়া, খেজুরের গুড় দিয়া, কলা দিয়া, ভাতরি মাইকা মাত্র নলাটা দিতে আগাইতে আছে। নলাটা আইতে 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 মুহের কাছে আইছে, হঠাৎ করে মসজিদের মিনারতে ঘোষণা, সাবধান, সেহেরি খাওয়া বন্ধ করুন। এখন কি এবার নলা দিয়া লাইনা হালাই দেয়? কি আল্লাহ কি ডরটা ডরাইছে? আর কিটা ডরাইতো? আর কি ডরাইতো? আল্লাহ কইছে আল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করছি ডরের লাগিয়া। সে 1 মিনিট আগে খায় না, আবার হেগুল দিয়ে 1 মিনিট পরেও খায় না। নলারে মুহের তিনিয়া নামাই সুবহানাল্লাহ কয় না রে। এখন এই জায়গাটা আমরা অবশ্যই আল্লাহরে ডরাইছি, কিন্তু আল্লাহ তো খালি সেহেরি আর ইফতারের সময় ডরানোর লেগে কইছে না। এটা হলো ট্রেনিং, এটা হলো ট্রেনিং। 7টা ট্রেনিংও নিয়া 40 বছর তোমার দিয়া চাকরি করায়, তোমার দিয়া সেটা দরবার হলে মিটিং কইরা তোমার আস্তে আস্তে পারফেক্ট বানাইয়া, সৈনিক বানাইয়া তোমার 40 বছর বহাইয়া বেতন দেয়। এটা হলো ট্রেনিং। ট্রেনিং রে তুমি চাকরি মনে করো না। রোজার মাস হলো ট্রেনিং এর মাস, চাকরি হলো বাকি 11 মাস। যেমনি ইফতারির টাইমে তুমি আল্লাহরে ডরাইছো, আজানের আগে খাইছো না, সেহেরির টাইমে যেমনি নোলাটা রয়ে গেছে লাগা কইছে যে সময় শেষ আর মুহ দিছ না, ঠিক এমনি ভাবে বাকি 11 মাস এমনি আল্লাহরে ডরাইবা। ফাইল আটকাইয়া ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, কন্ট্রাক্টারি করতে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিবা না। সহজ হিসাব। এটা হলো ট্রেনিং পিরিয়ড। 1 মাস তোমাদের ট্রেনিং দিলাম, সেহেরির পরে খাইতে দিলাম না, ইফতারের সময় 1 সেকেন্ড আগে খাইতে দিলাম না। এটা হলো তোমার একবারে বর্ডার লাইন। তোমার এমনভাবে ট্রেনিং দিয়ে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে দিলাম। বাকি 11টা মাস সারাটা জীবন যতদিন তোমার মৃত্যু না হয় এই ট্রেনিংটারে কাজে লাগাইয়া চলবা। আল্লাহর হুকুমের 1 সুতা আগেও করবা না, 1 সুতা পরেও করবা না। ঠিক ইফতারের সময় যেমনি টাইম বাইপা খাইছো, ঠিক সেহেরির সময় যেমনি বুঝা খাইছো, 12টা মাস সব দিক কাজের ভিতরে এমনি মাইপা চলবা। কথাটা কইতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুনো গুণানন্দের মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আল্লাহ কয় আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা বলি জি আল্লাহ। কয় শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে করো না তোমরা রে খালি রোজা ফরজ করছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে রোজা ফরজ করছিলাম। এই ধারাবাহিকতায় তোমরার উপরেও ফরজ। তখন আমরা সিল্লান দিয়া কইছি, আল্লাহ আগের তারা যদি পারে তাহলে আমরাও ফারাম, টেনশন করেন না। তারা যদি রোজা রাখতে পারে আমরাও ফারাম,
তবে বুঝছি না আমার গরদি চাউল আছে, গরদি পানি আছে, পিপাসা ট্যাং আছে, সিবিটা আছে, রুয়াবজা আছে, তুকমার দানা আছে, ইউসুফ গুলের বসি আছে, মজার মজার খাবার আছে, এত অভাব অনটন নাই। আপনি না বিলে বান্দারে তো মায়া করেন, তইলে একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ ডাকিতা। আপনি কেরাম ডারে রোজা ফরজ করছেন, আমরা কই বেন্ডাত কই সন্ধ্যার সময় মাইদের টাইম রাত কোনো খানা নাই এমনি না খাইয়া থাহন যায়নি। এইদিনই মায়া, এই মায়া নমুনানি দেখাইছেন। আপনারা বিলে বান্দারে মায়া করেন, মায়ারা বুঝলাম না, একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ ডাকিতা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তুই বুঝতারে বান্দা, তুই না খাইয়া থাকলে আমার কোনো লাভ নাই, কিন্তু তোরে তো আমি প্র্যাকটিসিং মুসলিম বানাইতে হবে, তোমারে তো আমি পারফেক্ট মুসলমান বানাইতে হবে, তোমারে তো আমি সোনার মানুষ বানাইতে হবে। যদি সোনার এদিকে আসেন, বসেন, মাইক টাইক ধরেন না, এখন এক করে সর্বনাশ হয়ে দেবো, যে দূরে আছে দূরে সারবো। আমিন কন, জোরে কন। এখন আমরা আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভ দেখি থাকো, একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভ কি? আলবাই হোটেলটা সারা দিন তালা লাগাই রাখলে লাভ ডাকিতা, বেচা হইলে না লাভ করাতে আইব, তো হুদুদি বন্ধ করে রাখলে লাভ ডাকিতা। আমরা না খাওয়াইয়া হুটকি বানাইলে তোমার কি লাভ? এবার আর বেকারিতে রোজাইলে বেচা না যায়, আলবাই হোটেল তালা দিয়া রাখে, সন্ধ্যার সময় সামনে দিয়া টেবিল দিয়া কয়টি হারার ইফতারি বেছে। আল্লাহ কয় বান্দারে, তোরা আমারে সিংছত্তারে সারাদিন মেহনত করে কর্মচারী খাটাইয়া যেইটি বেচবি সারাদিনে, আমি আল্লাহ ইচ্ছা করলে ইফতারের টাইমে ডাবল বেচা দিতাম, পারি নাকি পারি না? কি আল্লাহ এটা কি আল্লাহ? হাই কেড়ে রোজা দিছি তোরারে না খাওয়াইয়া, এটা বুঝছো তো হলো ঘরের ভিতরে পেঁয়াজু বানাইতে আছে। কি বানায়? কথা কনা কি বানায়? পেঁয়াজু বানায়।